আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা খুব ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। তো চলে গেল তো রমজান মাস, তো আমাদের এখন ঈদ হয়ে যাবার পর আমি একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো জোহানবাবু আমাকে কিন্তু হেল্প করছে, বলছে মাম্মাম আমি একটু আপনাকে হেল্প করবো, আপনাকে কোনো কাজ করতে হবে না। যেহেতু বাচ্চা না, ওদের মায়াটাই কিন্তু আলাদা জানো তো। কারণ ওরা দেখতে পায় সারাদিন আমার মা কি করে না করে, কি কষ্ট হয় না হয়, সব কিছু দেখতে পায় বলে কিন্তু ওদের মুখ থেকে এই কথাটা বেরিয়েছে যে মাম্মাম আপনাকে কিছু করতে হবে না, আমি কিন্তু আপনাকে হেল্প করব। এখন ওকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে করতে হয়, ও কিন্তু ঠিকভাবে পাচ্ছে না। তো যতটা আমাকে হেল্প করলে অতি কিন্তু অনেক। তো আমার সত্যি কথা বলতে কি জানো তো, আমার বেবি না আমাকে সারা দিনে যতটা সম্ভব হয় ও কিন্তু সাহায্য করে। ওর পাপা বাড়িতে থাকে না, তো সেই জন্য ও চেষ্টা করে আর মাকে হেল্প করে কতটা মায়ের কাজের সুবিধা করে দিতে পারি। এখন দেখো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কিন্তু টান টান করে বিছানার চাদরটাকে ভালো করে মেলে নিয়েছি। আর এখন এই চাদরটা না আমি কালকে রাত্রেই মাত্র মেলেছি, তো সেই জন্য দেখতে পাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে আছে। আর এদিকটা ভালো করে আমি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর আমি একটু উপরের দিকে উঠতে পারছিলাম না, সেই জন্য এখান থেকেই হাত বাড়িয়ে কিন্তু ওই দিকগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, তো আমাদের এখানে ঈদের দিনকে কিন্তু বেশ মজার মজার খেলা হয়েছে, তো আমি কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি ভালো করে আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ অগোছালো হয়ে আছে সকালবেলায়, বুঝতেই পারছো অগোছালো যায় জিনিসগুলো কিন্তু ভালো লাগে না। আর এতই গরম সকাল থেকে, সেই জন্য ফ্যানটা কিন্তু জোর করে চালাতে হয়েছে। যেহেতু আমি থাইরয়েডের রোগী, তো সেহেতু আমাকে না কখন কখন জোর গরম লেগে যায়, কখন ঠান্ডা লেগে যায় আমি নিজেও বুঝতে পারি না। এক এক সময় যেন মনে হবে আমার শরীর থেকে যেন ভাপ বেরিয়ে যাচ্ছে, যেন সেই শরীর খারাপ, মানে যেমন জ্বর হলে যে ফিলটা হয় না সেরকম। আবার কখনো এমন ঠান্ডা লাগবে, মানে গরমেতে প্রচণ্ড গরমেও না অনেকের যেমন গরম হয় খুব, তখন আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগে। আমি নিজেও বুঝে উঠতে পারি না কখন কি হয়। কিছুদিন আগে আমার থাইরয়েডের কারণে আমি তো পুরো বিছানায় পড়ে গিয়েছিলাম, তো রোজার মাস তখন। তো এখন আল্লাহর রহমতে, আল্লাহকে বড় করে বলছি, অনেকটাই সুস্থ আছি। তো পরশু দিনকে না পুরো শরীরটাই ফুলে গিয়েছিল, আজকে আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এখন আমার দেখো তোমাদেরকে রুমটা শেয়ার করছি, আমার প্রায় গোছানো হয়ে গেছে। আমার রুমটা এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি সবসময়। আর এখন আমি চলে এসেছি এখন আমাদের পাশের রুমটাই। তো আমি এখন কিছু ধূপ নিয়ে, সকালবেলায় ঝাঁটটার দেওয়া হয়ে গেছে, এরপর কিন্তু আমি ধূপ নিয়ে সেই ধূপগুলোকে জ্বালিয়ে কিন্তু প্রত্যেকের রুমে রুমে দিয়ে দেবো, প্লাস তার সঙ্গে আমার দোকান ঘরেতেও দিয়ে দেবো। সকালবেলা বেশ বাড়ি থেকে সুন্দর একটা মধুর সেন্ট ছাড়লে না বেশ ভালো লাগে, আমাকে তো বেশ পছন্দ হয়। তো বেশ কদিন ধরেই ধূপগুলো দেওয়া হচ্ছিল না, তো রেগুলার নিয়ম করে কিন্তু আমি রোজ সকালে ঝাঁটটার দেওয়ার পরেই কিন্তু ধূপটা দেওয়া হয়। তো তোমাদের সঙ্গে সেটা কোনো দিনই শেয়ার হয়নি, তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এই জিনিসটাকে আমি করলাম আর কি। তো এখন আমি আমার ওই ঘরটাতে, মানে গেস্ট রুমটাতে আগে আমি একটা ধূপ দিয়ে নিলাম, এরপর আমার রুমটাই দেবো, তারপরে আমি চলে যাব আমার দোকান ঘরে। তো দোকানে দেওয়া হয়ে গেলে কিন্তু আমি আমার আরেকটা রুম, মানে আমার জায়ের যে রুমটা আছে সেই রুমের ভেতরে কিন্তু আমি ধূপটা দিয়ে নেব। প্রত্যেকের রুম থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে, তাতে কিন্তু বেশ ভালো লাগে। আর বেশ কিছুদিন ধরেই না বৌদি আসছে আর কি। বৌদি রোজার ঠিক শেষ রোজার দুদিন আগে থেকেই আর কি আসছে। তো তখন আমি বলছিলাম বৌদি আমার এরকম শরীর খারাপ হয়েছিল, আমি না পাচ্ছিলাম না। তো বলছে আমার কিছু করার ছিল না গো দিদি, আমি বাইরে কাজে যাচ্ছিলাম, সেই জন্য আসতে পারিনি। তো বৌদি এলে কিন্তু ওই দিকটা অনেকটা হেল্প হতো। এখন আমি চলে এলাম সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে নিতে। তো উঠোনটা বেশ নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছ, তো উঠোনটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমার লাঠি দিয়ে ঝাঁটাটা, এটা আমার খুবই কিন্তু সুবিধা দেয়। তো তোমরা যারা, আমি বলবো যে যারা তোমরা মানে এই ঝাঁটটা দেওয়ার জন্য খুবই অসুবিধা হয়, তারা কিন্তু এইভাবে লাঠি দেওয়া ঝাঁটা দিয়ে ঝাঁট দেবে। প্রথম 2 দিন 3 দিন কিন্তু একটু কষ্ট হবে, মানে ভালোভাবে আগাতে চাইবে না। তো চেষ্টা করবে এক হাতে ঠেলবে এক হাতে ধরবে, তাহলেই কিন্তু বেশ সুবিধা হবে। যখনই তুমি এইটা দিয়ে ঝাঁট দেওয়া শুরু করবে, তখন কিন্তু আর ওই হেঁট হয়ে ঝাঁট দেওয়ার ঝাঁটাটা দিয়ে দিয়ে মনে হবে না যে ঝাঁট দিই। আমাদেরকে একটু ঝাঁট দেওয়ার মনে হলেও কিন্তু আমরা পারি না। এতেই কিন্তু আমাদের বেশ সুবিধা, আর তাড়াতাড়ি হয় আর বেশ পরিষ্কারও হয়। তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখেই আমি কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি আর উঠোনটাকে।
এইভাবে কিন্তু অনেকেই কিন্তু আমি দেখেছি আমার মতো ঝাঁট দেয়, আর শুধু আমি নয়, আমার সমস্যা মানে হাতে পা হাঁটু বলো যেগুলো যা এখনকার মানুষের সমস্যা, সেই সমস্যার কারণে কিন্তু আমি অনেক সময় পারি না। আর তার সঙ্গে কিন্তু এইভাবে আমি অভ্যাস হয়ে গেছি। আমার শাশুড়ি মায়ের কিন্তু ওই সমস্যা ছিল আমার মতোই, তো কোমর হাঁটুর রোগ, তো উনি কিন্তু এইভাবেই ঝাঁট দিতেন। আমার একটু সমস্যা হতেই আমাকে উনি দেখিয়ে দিয়েছিলেন বলেই কিন্তু আমি এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিয়ে অভ্যাস হয়ে গেছে, আর বেশ আরামদায়ক, মানে অন্য কোনো কষ্ট হয় না। তো তোমরা 2 দিন 3 দিন একটু কষ্ট করবে, দেখবে তারপরে ঠিক ভালো হবে। তো আমাদের ঝাঁটাটা না খুব একটা ভালো হচ্ছিল না, সেই জন্য আমার ছোটো কাকিমার ঝাঁটাটা নিয়ে এলাম। নিয়ে এসে দেখছি ওটাও আবার খোলা, সেই জন্য একটা জিনিসে করে ভালো করে কিন্তু পিটিয়ে পিটিয়ে ঝাঁটাটাকে একদম সোজা করে নিচ্ছি, বলে না পিটিয়ে সোজা করে দেওয়া, সেরকম করে দিচ্ছি একদম। তো তারপরেই কিন্তু আমি ঝাঁটটা দিয়ে নেব। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠোন টুটন ঝাঁট দেওয়া থাকলে বাড়িতে না সকাল থেকে মনটা বেশ ফ্রেশ লাগে। দেখবে পরিষ্কার পরিচ্ছন্নর একটা আলাদাই সব কিছু লাগে, মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা সব থেকে বেস্ট লাগে। আর দেখো আমি ঝাঁট দিয়ে কিন্তু আমাদের ওই দিকে একটা যে দরজা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে আমি কিন্তু সব ময়লাগুলোকে বের করে দিই, একদম শেষ করে দিয়ে আসি একদম। তো আমি এখন উঠোন ঝাঁট দিয়ে চলে এলাম উনুন পাড়ে। তো রান্নাটা সকাল সকাল বসিয়ে নিই, কারণ কি বলো তো, বাড়িতে অনেকেই তো ছিল, তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করবে, সেই জন্য সকাল সকাল কিন্তু রান্নাটা বসিয়ে দিতে হবে। তো আজকে না আমি হাজব্যান্ডকে আগে রান্না করে দিয়ে ছেড়ে দিয়েছি, মানে ভোরের দিকে আমি ওই যে আগে রান্না করতাম না শীত পড়তে, এখন কি হয় সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু 5টার মধ্যে রান্না বসিয়ে দিয়ে রান্না টান্না সেরে খাইয়ে দাইয়ে কিন্তু আমি বের করে দিতে পারি। তার সঙ্গে আবার কি বলতো, ছেলেকে রেডি করা, ছেলেকে টিফিন করে দেওয়া, তারপরে আমি নিজে রেডি হওয়া, ওকে নিয়ে স্কুলে যাওয়া, প্লাস তার সঙ্গে আমার ছোটো দেওরকে রেডি করে দিয়ে, মানে সব কিছু নিয়ে আমি না প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে পড়েছিল, এখন অনেকটা সুস্থ। তো আমার কি কতটা মানে পরিশ্রম করতে হয় তোমরা বুঝতে পারছো। তারপরে বাড়িতে ফিরে বাড়ির সমস্ত কাজ আছে, আমার ব্যবসা আছে, সব কিছু সামলাতে হয় একা হাতেই। সব কিছু সামলানোর পরে কিন্তু যখন আমি রেস্ট নিতে যাই, তখন পুরো আমি আলা হয়ে পড়ি, সত্যি কথা বলা বলি কি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, এরপর কিন্তু এখানেই আমি ভাত বসাবো। আর তোমরা তো জানো, আর আমি উনুনে ধরানোর জন্য আমাদের না তোমাদেরকে একদিন শেয়ার করব যে আমাদের কোথায় কতগুলো কাঠ ব্যবস্থা করা হয়, মানে বছর সারা বছরের বলাটা ভুল হবে, বছর 3-4 কাঠ একবারে আমরা করে নিই। মানে কোনো জায়গায় যখন মানে গাছপালা কাটা হয়, তখন সেখান থেকে আমাদের মানে পয়সা দিয়ে ভালো করে গাছ নিয়ে নেওয়া হয় কন্ট্যাক্টে। তো সেইখান থেকে নিয়ে এসে আবার লোক দিয়ে আর দিয়ে নিজেরা সব কিছু পরিশ্রম করে, লোক হয়তো একটা নিলে নিজেদেরকেও পরিশ্রম করতে হয় তার সঙ্গে। তোমরা কাঠগুলো দেখে বুঝতে পারবে। আর এত কাঠ পিঁপড়ে ছিল, সেই কাঠ পিঁপড়েগুলো এত কামড়েছে, তার সঙ্গে হাত পা কেটে ছিঁড়ে গেছে। তো সেই পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে কাঠগুলোকে সঞ্চয় করে রাখতে হয়, কারণ 3-4 বছর ওই কাঠেই কিন্তু আমাদের রান্না করা হয়ে যায়। তো এখন আমার রান্না করার জন্য আমি আগে উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমাকে ভালো করে রান্নাবান্নাটা সেরে নিতে হবে। আর যা গরম পড়ছে, তাড়াতাড়ি না রান্না করলে না আমার শরীর খারাপ করে প্রচুর এই গরমেতে। তো এখন আমি ভালো করে আঁচে রান্না করার মতো হাওয়া দিয়ে দিয়ে রান্না করছি, কারণ বাইরে কিন্তু যাতে ধোঁয়াটা বেরিয়ে যায়, সেই জন্য ধোঁয়াটা না ভিতরে থাকলে ভালো করে উনুন ধরতে চায় না। আর এই উনুনটা ধরাতে একটু কষ্ট হয়, মানে একদিকের উনুনটা ধরে গেলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর যদি না ধরে কিন্তু রান্নাটা করাতে কিন্তু খুব কষ্ট হয়। দেখো ধরে যাবার পরেও কিন্তু আবার আমাকে দ্বিতীয়বার করে ধরাতে হচ্ছে, কারণ বন্ধ হয়ে গিয়েছিল। তো যারা আমার ভিডিও দেখতে দেখতে লাইক আর কমেন্ট করতে ভুলে গেছো, তারা সুন্দর করে কমেন্ট একটা লাইক আর করে দিও। যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ছোট্ট বোনটি। তো সবাই কিন্তু আমাকে দোয়া করবে বেশি বেশি। আর তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আমি এর আগেও বলেছি, আমি আবারও বলছি। তো এখন আমি ভালো করে উনুনটা ধরে যাওয়ার পর কিন্তু এবার রান্না বসানোর জন্য তোড়জোড় করে নেব। মানে ওখানে আমি চলে গেছি কলের পাড়ে। তো কল পাড়ে যেয়ে আমি আগে হাঁড়ির পিছনে লেপনটা দিয়ে নিচ্ছি। মানে যে প্রলেপটা দেওয়া হয় কাদা আর ছায়ের সঙ্গে, মানে মাটিগুলোকে ভিজিয়ে কাদা করে নিয়ে যে ছায়ের সঙ্গে প্রলেপটা দেওয়া হয়, সেটা করে নিচ্ছে। আর এদিকে দেখো বেশ ভালোভাবে উনুনটা ধরে গেছে। তো এখন আমাকে হাঁড়িটা বসিয়ে নিতে হবে, উনুনটা ধরে গেছে যেহেতু। তা আর হাঁড়িটা বসানোর পর কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু ইয়েটা দিতে হবে, মানে পানিটা দিতে হবে হাঁড়িতে, না হলে কিন্তু হাঁড়িটা ভিতরটা কিন্তু মানে পুড়ে যাবে, মানে গরমেতে পুড়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমি আগে পানিটা ভরে নিচ্ছি কলপাড়ে গিয়ে। তো কলপাড়ে পানিটা ভরে নেবার পর কিন্তু দেখতে পাচ্ছ হাঁড়িটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। শুকনো হাঁড়ি যেহেতু রয়েছে, তো গরম হতে বেশিক্ষণ যায় না।
তো এরপর আমি ভালো করে এসে পানিটা দিয়ে দিলাম, পানি দিয়ে কিন্তু এখন আমি ঢাকা দিয়ে নেব। ততক্ষণ পানিটা গরম হবে, তারপরে কিন্তু আমি চাল নিয়ে এসে চাল দিয়ে দেব। এখন আমি ঢাকাটায় ভালো করে কিন্তু দিয়ে নিচ্ছি। এরপর আমি এদিকে দেখো দুদিকের পানিটা গরম হতে করতে আমি কিন্তু এদিকে দুদিকের যে উনুনটা আছে ওটা থেকে কিছু ছাই বের করে নেব, নাহলে কিন্তু আমি রান্না বসাতে পারবো না। মানে বেশ ছাইতে ভর্তি হয়ে আছে। কালকে আমার যা যখন রান্না করেছিল তখন কিন্তু দুদিকের উনুনে রান্না করেছিল, একদিকের উনুনে রান্না করেনি, সেই জন্য একদিকের উনুনের ছাই বার করতে হয়নি, ও বার করে রেখেছিল। আর আমি এইদিকে রান্না করব, তাও ভর্তি ছিল ছাই, সেই জন্য আমাকে ছাইটা বের করে নিতে হচ্ছে। ছাই বের করে যখন রান্না করা হয় তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু রান্নাটা করা যায়। তো এখানে আমাকে এই জায়গাটা দিয়ে দিল, কারণ এই ছাইগুলো দিয়ে আর মাটি দিয়ে ভালো করে প্রলেপ দেওয়ার জন্য ছাই আমাকে কিছু দিতে বললো, তাই আমি বেশ কিছুটা ছাই আমি এর মধ্যে ভরে দিচ্ছি। এরপর কিন্তু এই ছাইগুলোকে কিন্তু তোমরা ভাবো শুধুমাত্র ছাইটা নিয়ে কিন্তু প্রলেপ দেওয়া হয়, কিন্তু না, এই ছাইটাকে ভালো করে মিহি করে নিতে হয় পিষে, তারপরে সেটাকে কিন্তু একটা কিছু করে চেলে তার সঙ্গে মাটি পাইল করে তবেই কিন্তু রাখতে হয়। না হলে কিন্তু বেশ মানে যে বালি কাঁকড় থাকে সেগুলোকে কিন্তু বের করে নিতে হয়। এইরকমভাবে আমরা কিন্তু সংসার জীবন কিন্তু কাটাই। গ্রামের মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, তো যেটার জন্য মানে কোনো রকমে দিনটা চলে যাওয়ার মতো, মানে কোনো রকমে শাক পাতা এটা সেটা খেয়ে একটা দিন যেভাবে কাটিয়ে দিতে পারে। গরিবের ঘরে দিন মানে দিন খাওয়া সংসারে যেভাবে দিন কাটায় মানুষ, মানে খুবই কষ্ট করে। প্রত্যেক দিন যে মাছ মাংস খেতে হবে তার কোনো মানে নেই, মানে পেট ভরা নিয়ে কাজ, সেই জন্য কোনো রকমভাবে পেট ভরাটা নিয়েই আমাদের চালাতে হয়, যে আজকে শাক কালকে এই সেই করে রান্না করতে হয়। তো আজকে আমি একটু রান্না করব, বাড়িতে যেহেতু সকলেই আছে, তো সেই জন্য আমি কি রান্না করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই রান্নাটা কিন্তু একমাত্র আমার শ্বশুরমশাইয়ের পছন্দের রান্না, সেই জন্য আমি আজকে কিন্তু করব। তো ওনারা কিন্তু রোজা আছেন, মানে এই রোজা তোমরা হয়তো বলবে অনেকেই, এই তো রোজা শেষ হলো, কি রোজা? রোজা শেষ হবার পরেও কিন্তু 6টা রোজা রাখতে হয়, যে রোজাগুলো সেইগুলো কিন্তু ওনারা এখন রাখছেন। তো আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি, তাই আমরা রোজাটা রাখতে পারিনি। তো এখন এই রোজারও অনেক নিয়ম কানুন আছে, সেগুলো কিন্তু মানতে অনেকেই মানে না। অনেকে বলে হাজব্যান্ড যদি বারণ করে এই রোজা না রাখলেও চলে, মানে যেটা আর কি, এটাকে বলে নফল রোজা। তো সেই রোজাটাই কিন্তু ওনারা রাখছেন 6টা, তো সেই জন্য এখানে কিন্তু আমরা দুজনে কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ওনাদের পছন্দের রান্না আজ আমরা নিজেরা করে খাবো, প্লাস ওনাদের জন্য রেখে দেবো। তো আমি এদিকে দুদিকের উনুনের জন্য রান্নাবান্নার ব্যবস্থাটা ভালো করে নিচ্ছি। এরপর আমি যাব সবজিগুলোকে কেটে নিতে। তো এখন আমি চলে এসেছি সবজি কাটতে। তো আজকে আমাদের রান্না হবে লাউ শাকের ভাজি, একটা হবে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না, আর হবে পমফ্রেট মাছের পমফ্রেট ভাত হবে। তো এখন আমি এখানে দেখো রান্নাটা মানে সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি। তো এখন আজকে আমি এখানে রান্নাগুলো করে নেব। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবাসা সাপোর্ট করো। তো আজকে আমি কিন্তু বেশিক্ষণ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো এখানে আমি লাউ শাক ভাজাটি দিয়েছি আর আলু টমেটো তো রান্নাটা করছি। তো আর পিছনের দিকে কিন্তু আমার রাখা আছে মাছ, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পমফ্রেট মাছ আছে, আর এখানে কিন্তু সব কিছু মানে সর্ষে বাটা আছে, পোস্ত বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, এগুলো কিন্তু এখানে রাখা আছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।